আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি পিসি বিল্ডের আসলে ভিডিও। জাস্ট পিসিটা বিল্ড করার পরে ভিডিওটি করলাম। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে এবং খুবই অল্প বাজেটের মধ্যে কিন্তু কনফিগারটি বিল্ড করা গিয়েছে। মাত্র 53,000 টাকার মধ্যে কিন্তু এই কনফিগারটি পাওয়া যাচ্ছে। আর এই পিসিটি বিল্ড করেছে হলো মানিকগঞ্জের ঘিওর থেকে শরীফুল ইসলাম ভাই। আসলে শরীফুল ইসলাম ভাই কি কনফিগার রেখেছে এর মধ্যে আসলে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে পিসিটা একটু যদি দেখা যায় তাহলে দেখা যায় যে এই কনফিগারেশনে রাখা হয়েছে Ryzen 5 5600G প্রসেসর। আমি আগে প্রসেসরটি দেখিয়ে নিই। ভেতরে বিল্ড করা আছে, আসলে বিল্ডের পরে ভিডিও, সেই কারণে আসলে প্রসেসরের বক্স খুলে সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না। এখানে 5600G প্রসেসরের সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ছিল যে মাদারবোর্ডটি রাখা হয়েছে হলো গিগাবাইটের অরাস B450 এলিট এবং মাদারবোর্ডটিতে হালকা একটু RGB আছে। আপনারা খেয়াল করতেছেন যে হালকা একটু RGB দেওয়া আছে মাদারবোর্ডে। সাধারণত প্রসেসরের সাথে যে কুলিং ফ্যান আছে সেটি রাখা হয়েছে। এটি 4টি র্যাম স্লট যুক্ত একটি মাদারবোর্ড, 2টি NVMe স্লট আছে এখানে। এর মধ্যে একটি NVMe লাগানো হয়েছে 256GB। ক্যাসিংটা যদি একটু স্পেশালি দেখানো যায়, ক্যাসিংটাতে আপনারা 4টি ফ্যান পাচ্ছে, 1 2 3 এবং পেছনে একটি 4টি ফ্যান। উপরের দিকে দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে এবং USB 3 সাথে USB 2 দুইটি আছে। অডিও পোর্টগুলো ভালো মতো কাজ করবে। চাইলে উনি উপরের দিকে আরও 2টি ফ্যান লাগাতে পারবে RGB 120 মিলিমিটারের। পাশের দিকে যেইটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার। যদি পলি তুলে ফেলা হতো তাহলে হয়তো বা আরও ক্লিয়ার নিখুঁতভাবে দেখা যেত ভিতরের কম্পোনেন্টগুলো। আর সামনের দিকে দেখা যাচ্ছে যে এখানে ভেন্টিলেশনের জন্য একটি ব্যবস্থা আছে, যেহেতু সামনে 3টি ফ্যান আছে। আর পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে অ্যান্টেকের 450 ওয়াট। এই ছিল আসলে পিসি বিল্ড। এবং এখানে মনিটরের বিষয়ে আসলে দেখা যায় যে আসলে আমাদের বাজেট যাদের সাপোজ 10,000 সামথিং 22 ইঞ্চ মনিটর প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু এই মনিটরটি দারুণ হবে। এটি কিন্তু Xiaomi ব্র্যান্ডের একটি মনিটর, 22 ইঞ্চ একটি মনিটর, Xiaomi ব্র্যান্ডের Redmi 22 ইঞ্চ মনিটর। এবং এই মনিটরটির দাম কিন্তু মাত্র 10,300 টাকা। 10,300 টাকায় 75 হার্টজ যুক্ত আসলে এই মনিটর। অনেকে হয়তো বা স্টার এক্সের মনিটরটি ক্রয় করতে চায়, আমি তাদের জন্য বলবো যে না, আসলে স্টার এক্সের মনিটরের যে প্যানেল সেটি কিন্তু 60 হার্টজের প্যানেল এবং ওটি চাইনিজ প্যানেল, ওটার চাইতে কিন্তু এটি অনেক ভালো হবে। আপনি 9,000 টাকা দিয়ে যদি স্টার এক্সের 22 ইঞ্চি মনিটর ক্রয় করেন তার চেয়ে কিন্তু এই মনিটরটি অনেক ভালো হবে। আপনারা আসলে আমাদের ওয়েবসাইটেও কিন্তু এই মনিটরটির ওভারভিউ দেখতে পারবেন, এছাড়া রিভিউ দেখতে পারেন। 22 ইঞ্চের মনিটরটি আছে এই কনফিগারেশনে। আর স্পেশালি আরেকটি জিনিস আছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এভাবে যদি রিভিউ আরও পছন্দ করেন তাহলে অবশ্যই বলবেন, তাহলে প্রোডাক্টের খুব ক্লোজ থেকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। এটি হলো এক্সট্রাইকমির কিবোর্ড, মাউস এবং মাউস প্যাডের একটি কম্বো সেট এবং এটির মডেলটি হলো M-900 এটি কিন্তু RGB, এই যে এখানে অনেকে বলে যে ভাই RGB জ্বলছে না, এখানে একটি সূর্যের মতো চিহ্ন আছে, এখানে প্রেস করলে কিন্তু RGB জ্বলবে বা নিবে। অর্থাৎ আপনার যদি মনে হয় যে RGBটা অফ রাখবেন, আপনার ইচ্ছা মতো অফ রাখতে পারেন। এবং এখানে হ্যান্ড রেস্টের জন্য কিন্তু একটু জায়গা দেওয়া আছে। অনেকের কিবোর্ড দেখা যায় ছোট্ট স্পেস জুড়ে থাকে, আবার অনেকে একটু স্পেস রাখা পছন্দ করে, তাদের জন্য কিন্তু এটি অসাম একটি কিবোর্ড, মাউস এবং মাউস প্যাডের কম্বো সেট। আর আরেকটু দেখাই যে এই মাউস প্যাডটি কিন্তু দারুণ একটি মাউস। এই মাউসটি এক্সট্রাইকমির একই সাথে ছিল। এখানে যে ডিপিআইটি ছিল, আমি আসলে ডিপিআইটি দেখানোর চেষ্টা করছি, আপনারা ডিপিআইটি দেখতে পারবেন। আমি আসলে বক্স থেকে একটু পেছনের দিকে দেখালেই যে মাউসের ডিপিআই কত সেটি দেখাতে পারবো ইনশাল্লাহ। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ফিচার্সগুলো কিন্তু দেওয়া আছে, মাউস, কিবোর্ড এবং মাউস প্যাডের ফিচার্স দেওয়া আছে। সো আপনারা আই থিঙ্ক দেখতে পারবেন। এখানে মাউসটি এখানে ব্যবহার করা হয়েছে 6,400 ডিপিআইয়ের মাউস ব্যবহার করা হয়েছে। আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টাই করলাম, একটু সময় লেগে গেল, সেজন্য দুঃখিত। 53,000 টাকার এই সেটটি আসলে নিয়েছে মানিকগঞ্জের ঘিওর থেকে। ভাইয়ের নাম শরীফুল ইসলাম। আর ভাইকেও একটু আমি আসলে ভিডিওতে ধরে নিচ্ছি, আসলে ভাইয়ের ইচ্ছে ছিল না ভিডিওতে আসার, তারপরেও তাকে আসলে ভিডিওতে নিলাম। আর আপনারা কিন্তু পিসি বিল্ড করতে পারেন আমাদের সেলটেক থেকে। সেলটেক দেখতে পাচ্ছেন একদম প্রায় শেষ মুহূর্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।